আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার এই তীর এত দুর্বল না, কারণ আমি স্বয়ং নিজের তীরের সেতু বানিয়ে আর ওর ওপর চড়ে এইখান পর্যন্ত এসেছি। এটা অসম্ভব, কারণ শুধু আমার মতো বানরের বোঝের কারণেই তীরের সেতু ভেঙে যেতে পারে। হে শ্রেষ্ঠ, তুই তো একজন সামান্য বানর, তোমার ভার কত হবে? আচ্ছা, ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ কাকে বলে, এর জ্ঞান কি তোমার আছে? যদি আমি নিজের তীরের সেতু বানিয়ে দিই, তাহলে কেউই ওকে ভাঙতে পারবে না। এটা তোমার মনের মায়া। অন্যদের কথা ছাড়ো, আমার এই ভার তোমার সেতু সহ্য করতে পারবে না। বালির দেবারের মতো ভেঙে পড়ে যাবে। তুমি আমাকে আবাহন করছো? না, আমি তোমাকে শুধু বোঝাচ্ছি। তুমি আমাকে বোঝাচ্ছ না, তুমি আবাহন করছো। আর আমি এই আবাহনকে স্বীকার করছি। আমি এক্ষুনি তীর দিয়ে সেতু বানাচ্ছি। যদি তুমি ওই সেতুকে ভাঙতে না পারো, তাহলে আমি আপনার দাস হয়ে যাব। আর যদি আমি আপনার তীরের সেতু ভেঙে দিলাম, তাহলে আমাকে নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ বলার কোনো অধিকার থাকবে না। হে বৃদ্ধ শ্রেষ্ঠ, আমি নিজের তীরের সেতু বানিয়ে দিয়েছি। এখন এটাকে ভেঙে দেখাও, আর তা না হলে আমার দাস হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। প্রভু। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে কুন্তি পুত্র, তুমি কি এখনো নিজেকে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ বলে মনে করো? না শ্রেষ্ঠ, আমি সর্বশ্রেষ্ঠ না। আমি এখন সামান্য তীরন্দাজও বলতে পারবো না নিজেকে। নিজের তীরের সেতুর অবস্থা দেখে এখন বোধহয় তুমি বুঝতে পেরে গেছো যে ভগবান শ্রীরাম পাথরের সেতু কেন বানিয়েছিলেন। হে শ্রেষ্ঠ, তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি। হে কুন্তি পুত্র, কথা হার জিতের নয়, বরং ওই পাপের যা তুমি করেছো। কোন পাপ? ওই পাপ যদি জ্ঞান বাসত হয়ে যায়, তাহলে ওটা ক্ষমাযোগ্য নয়। ক্ষমার যোগ্য নয়? এটা এটা কি বলছেন আপনি? হে অর্জুন, তুমি নিজের ধনুক বিদ্যার অহংকারে শ্রীরামকে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ বলে স্বীকার করনি, আর এইভাবে তুমি ওনার অপমান করেছ। হে কুন্তি পুত্র, তুমি জানো না যে তুমি ভগবানের অপমান করেছ? এটা এটা আমার হাতে কি ধরনের পাপ হয়ে গেল? আমি নিজের ভগবানকেই অপমান করে দিলাম। আমার জেদ এবং আমার অহংকার আমার মুখ বন্ধ করে দিয়েছে। আমার জীবনই নষ্ট হয়ে গেছে। আর এটা শুধু এই ধনুর বিদ্যার কারণে হয়েছে।
এটা তুমি কি করছো অর্জুন? আমি নিজেকে অগ্নিদেবকে নিবেদিত করতে যাচ্ছি। কিন্তু এটা উচিত নয়। এখন শুধু এটাই উচিত। আমার কথা শোনো। হে অগ্নিদেবতা, আজকে আমি নিজেকে তোমাকে নিবেদিত করছি। হে প্রভু, আমার এই নিবেদনকে স্বীকার করুন। দাঁড়াও অর্জুন। কেশব, তুমি এইখানে? হ্যাঁ অর্জুন, বন্ধু যখন সংকটে হয় তখন অন্য বন্ধুকে ওকে বাঁচাবার জন্য আসতেই হয়। না বাসুদেব, আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমি নিজের জীবন শেষ করতে যাচ্ছি।